আমি প্রায় জলসায় বলি যে আমরা বাংলার মানুষ ধন্য, এখনো সাহাবীর বংশকে দেখতে পাই। সুবহানাল্লাহ, সাহাবীর বংশধরকে দেখি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মা, সুবহানাল্লাহ বলেন। আগে একদিন খাজা গরিবে নওয়াজ এসে বলছে, মা আমার দাম জানো? সুবহানাল্লাহ বলেন। এখন ছেলে যদি মায়ের কাছে দাম দেখায়, এটা মানায়? শোভা পায় কি বাবা? মাইনুদ্দিন বলছে, মা আজকে আমার হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এক খাজা গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজের মা বলছে, মাইনুদ্দিন ও যা হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। সুবহানাল্লাহ বলে, নালি তোর হতো না। আমি মা, ওটা আমার জন্য। আমার আটুলিয়ার মায়ের একটু আম্মাজান কিভাবে হলো? আল্লাহর ওলি খাজা খাসে খান গরিবে নওয়াজ হযরত আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান জবাব দিয়েছিলেন, বেটা মাইনুদ্দিন শুনে রেখে দে বাবা, তুই যেদিন আমার পেটে এসেছিলিস আমি তোর আম্মাজান ওই দিল থেকে যতদিন ডেলিভারি না করেছি আমি তোর মা কোনদিন নাপাক অবস্থায় থাকি না। আমার ওযু ভেঙে গেলে আমি ওযু করেছি। আমি জানি আমার পেটে আমার মাইনুদ্দিন রয়েছে। জোরে বলো ও বাবা ছেলে, বাবা মাইনুদ্দিন। শুধু তাই নয়, তোকে যখন আমি ডেলিভারি করলাম আমি তোর জনম দুঃখের মনে তুই কান্নাকাটি করছিলিস, তোকে ক্ষুধা পেয়েছিল, অন্য মেয়েদের কাছে নিয়ে গিয়েছিল, তুই কারো দুধ পান করিস না। আমি মা যখন আমার একটু হুঁশ ফিরেছে আমাকে বলেছিল, মাইনুদ্দিনের মা, ও মাইনুদ্দিনের মা তোমার মাইনুদ্দিনকে দুধ পান করাও। আমি ওই সময় বলেছিলাম না, আমাকে ওযু করিয়ে দাও। সুবহানাল্লাহ, আমাকে ওযু করাও, আমি আমার বাচ্চার দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেন, সেই বাচ্চা আল্লাহর ওলি হবে না তো আমাদের বাড়ির বাচ্চা আল্লাহর ওলি হয়। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত খাজা খাসে খান গরিবে নওয়াজ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা তুমি আমার মা। বাবা মাইনুদ্দিন আমি ওযু করেছি, নাপাকি ছিলাম তথাপিও দুধ দেইনি, ওযু করে আমার স্তন তোর মুখে দিয়েছিলাম। শুধু তাই নয় বেটা মাইনুদ্দিন, 2 বছরের বেশি তুই আমার স্তন পান করেছিস। একদিনের জন্য আমি তোর মা বিনা ওযুতে আমার মাইনুদ্দিনের 1 ফোঁটা দুধ পান করাই না। সুবহানাল্লাহ জোরে বলে। শীতের রাতেও তোকে 2বার 3বার করে রাত্রে দুধ দিতে হয়েছে। আমি কঠিন ঠান্ডায় উঠে ওযু করে তারপর তোকে দুধ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার দোয়ায় আল্লাহ তোকে রসুলের নায়েব করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মায়ের অনেক দাম। রসুল বললেন, মা তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়েরা, সোনা মানিকেরা, ও আটুলিয়া জানেরা, আল্লাহর ওলি আমির বিনারাজ বললেন, ওই মেয়েটাকে বিয়ে করবো দেখার দরকার নাই। মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। বাসর রাত, স্বামী স্ত্রী এক ঘরে। মেয়েটা মুখের কাপড়টা সরিয়ে আল্লাহর ওলি আমির বিন আনাস বলছে, আল্লাহ এই মেয়েটাকে নিয়ে সংসার করব কি করে? সবারই তো একটু সুন্দরী নিতে ইচ্ছা হয় না, হয় না? এই জোরে বলো।
হ্যাঁ, হুজুর হোক, পীর সাহেব হোক, আর মনি সাহেব হোক, আর ইমাম সাহেব হোক, সবারই শখ হয় আমার বউটা একটু সুন্দরী হোক। আল্লাহর ওই ঘরে ঢুকে যেই কাপড়টা সরিয়েছে, আল্লাহ, এই মেয়ে নিয়ে তো সংসার করা যাবে না, মেয়েটার তো দেখতে মোটেই ভালো নয়, কি হবে? উনি ঘরে দাঁড়িয়ে নিয়ত করছে, আল্লাহ, আমি এখন এই বার হয়ে যাব ঘর থেকে, জীবনে আর এই বাড়ি ফিরবো না। নসিবে আমার এই ছিল, কালো মেয়ে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহর আবেদ বান্দি ঘর থেকে ছুটে বার হয়ে এসে উঠানে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও স্বামী, হযরত আমির আমাকে ফেলে চলে যাচ্ছেন, তবে চলে যাবেন যান, মনে রেখে দেবেন ময়দানে মাশারে আপনাকে আমি আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। কেননা আমি আপনার বিবি, আমি আপনার কাছে কিছু হক পাই। সুবহানাল্লাহ। এই বিবি হক পায় না, পায় না? দাঁড়িয়ে বলেছে, কি সর্বনাশ! আল্লাহর ওলি তো আল্লাহর ভয় অন্তরে আছে, আর আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই প্রিয় যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলিস বিবি কি বললে? কি বললে? আমাকে ওই দিনে আসামি করবে? আল্লাহর ওলি আস্তে আস্তে এসে ঘরে ঢুকেছে। বাসর রাতে অনেক কথা হলো, মিলামেশা হলো, আল্লাহ ওই মিলনেই পেটে বাচ্চা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আযান হয়ে গেল, আল্লাহর ওলি গোসল করে ওযু আযা করে ফজরের নামাজ পড়ে বলছে, আল্লাহ, আমার বিবির কিছুটা হলেও তো হক আদায় হয়েছে, ওই বাড়িতে আর যাব না, গো ব্যাক, আমি চললাম, ওই বাড়িতে আর ঢুকবো না। এইরকম দেখতে খারাপ এর কাছে থাকি কি করে? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার দুনিয়ার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ওলি বার হয়ে গেলেন। ও যুবকেরা, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 25 বছর পরে আল্লাহর ওলি আবার গ্রামে ফিরে আসছেন। গ্রামের পাশে জামে মসজিদ, এলাকার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের জন্য ঢুকেছে। কিন্তু ইমাম সাহেব এত বড় আলেম, এত সুন্দর বয়ান করে, আল্লাহর ওলি আমির বিন আনাস মসজিদের পিলিয়ারে হেলাল দিয়ে অঝর নয়নে জার জার হয়ে কাঁদে, আল্লাহ পাক, যদি আমার বিবিকে আমি না ছেড়ে চলে যেতাম, আমার বিবির পেটে আমার ওরসে এত বড় আলেম হয়তো আসতো। আল্লাহ, আমি ময়দানে মাশারে আলেমের বাপ হয়ে উঠতাম। জোরে বলে না সুবহানাল্লাহ, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আলেমের বাপ হয়ে উঠতাম। আল্লাহ, ও জুমার নামাজ হয়ে গেল, আল্লাহর ওলির সঙ্গে সকলে মুলাকাত করে, মুসাফা করে, সকলের শেষে হযরত আমির বিন আনাস গিয়ে ইমাম সাহেবের হাত দুটো ধরে হাতের উপরে চুমা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে, কত ভাগ্যবান মা তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক বেটা রেখে গেলে মাও দুনিয়ায় দোয়া পায়, পায় না? দুনিয়ায় দোয়া পায়। এখোকা, তোমার আব্বার নাম কি বাবা? হুজুর বললেন, আমি আমার আব্বাকে জীবনে দেখিনি। সুবহানাল্লাহ বলে, আব্বার সঙ্গে আমার জীবনে দেখাই হয়নি। ও, তোমার বাড়ি কোন গ্রামে? পাশের গ্রাম। তোমার
তোমার মা কত ভালো বলো তো, তোমার মায়ের পেটটা কত ভালো, যে পেটে আল্লাহ এত বড় আলেম রেখেছিল। জোরে বলুন তো সুবহানাল্লাহ। সব পেটের বাচ্চা হাফেজ হবে না, দেখেন না মাদ্রাসায় কত ছেলে পড়ে, সব হাফেজ হয়, সব বলি সব হয়। ওর ভিতরে আল্লাহ পাক চুনে চুনে বাছাই করে করে করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত সবার দেয় না। এই জন্য ছেলে মাদ্রাসায় ভর্তি করে, স্কুলে ভর্তি করে, বাপে শুধু ঘুমালে হয় না, তাহাজ্জুদ পড়ে দোয়া চাইতে হয়। কি তাহাজ্জুদ পড়তে হয়, দোয়া চাইতে হয়। আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমার মা কত ভালো বলো তো। অনেক কথা হলো। জুম্মার নামাজের পরে কিছু ছাত্র এলো, ওই ছাত্রদের দার্স দিচ্ছে, হাদিস পড়াচ্ছে। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিব বাদে এবার বার হয়ে ইমাম সাহেব চলে যাবেন। মুসাফির আস্তে আস্তে গিয়ে ইমাম সাহেবের হাত ধরে, ইমাম সাহেব এই মুসাফির মানুষ, মুসল্লিরা সব তো চলে গেল, আমাকে কেউ নিয়ে গেল না বাবা, তোমার বাড়িতে একটু থাকার জায়গা হবে? সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়িতে থাকার জায়গা হবে? আল্লাহর ওলি ওই সময় জবাব দিয়েছিলেন, ও বাবা মুসাফির, শুনে রেখে দেন বাবা মুসাফির, আমি আপনাকে নিয়ে যেতে পারি, তবে আমার আম্মা জানের বিনা পারমিশনে কোন পুরুষ মানুষের আমাদের বাড়ি ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যাবেন চলেন, তবে আমার মার পারমিশন ছাড়া কিন্তু ঢোকা হবে না। মুসাফির বলছে, তোমার মা যদি ঢুকতে না দেয়, বাবা থাকতে না দেয়, চলে আসবো। তাহলে চল। এই ছেলে, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলে। এ খোকা, তুমি যে জগতের এত বড় আলেম, তোমার নাম কি? হুজুর বললেন, আমার নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম কটা? এই মাযহাবের ইমাম কটা? চারটে। বড় ইমামের নাম কি? বড় ইমামের নাম কি? না বললে বন্ধ। আরে হানিফা তো হুজুরের মেয়ের নাম। হুজুরের নাম কি? নুমান বিন সাবিত। ইমামে আযম, বড় ইমাম আবু হানিফা, হানিফার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের ইমামের নাম কি? ইমাম শাফি। 3 নম্বর ইমামের নাম ইমাম মালিক। আর 4র্থ নম্বর ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরিকার 4টে ইমাম আছে না, নাম কি? এই তরিকার ইমামের নাম কি? কাদরিয়া তরিকার ইমাম হলেন আল্লাহর ওলি হযরত পিরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকার ইমাম খাজা খাজগান গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুসাদ্দিদ আল-বিসারি সরহলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া তরিকার ইমাম আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। পীরের অনেক ভাগ আছে। কেউ কাদরিয়া তরিকার পীর, কেউ নকশবন্দিয়া তরিকার পীর, কেউ মুসাদ্দিদিয়া তরিকার পীর। আর ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, 4 তরিকার পীর করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দাদা হুজুরকে ধরবেন, কাদরিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, চিশতিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, মুসাদ্দিদিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, নকশবন্দিয়া পাবেন। আর অন্য পীরের কাছে আর হাত ধরা লাগবে না। জোরে বলবেন না? আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামারি খেনা, আল্লাহর ওলি বলছিলেন, ও বাবা মুসাফির,
আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে মুসাফির মনে মনে করছে, আল্লাহ এ তো আমার বাড়ির রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আমার বাড়ির রাস্তা। এই জন্য যে কোনো কাজ শুরুর আগে একটা ভালো নিয়ত করতে হয়। কি করতে হয়? ভালো নিয়ত করতে হয়। আরে আমের বিন আনাসের কি নিয়ত খারাপ ছিল? আল্লাহ আমি বড় আলেমের বাপ হয়ে হাসরে উঠবো, আল্লাহ আমার বেটা যেন জগতের বড় আলেম হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর নিয়ত। ও আস্তে আস্তে গিয়ে যে বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে, বলছে আল্লাহ রে সে আমার বাড়ি তো। সুবহানাল্লাহ। মানে এই জন্মভূমির একটা মায়া মোহাম্মদ আছে না নেই? কেউ ভুলতে পারে? আমরা যখন সুন্দরবন এলাকায় জলসায় যাই, সেই আপনার গোসাবা টোসাবা ছাড়িয়ে এদিন আর জলসায় গেলাম, সুন্দরবনে একটা নদী পার হয়ে বলছে হুজুর বাঘের ডাক শোনা যায়। আমি বলি আর বলিস ঠিক, তোরা আবার তাড়াতাড়ি একটু টাকা দিয়ে আর আমার নৌকায় তুলতে। আমি বাড়ি পাড়ায় আজ জীবনে আসবো না তোদের এখানে, সারা বাঘে খেয়ে নেবে। হ্যাঁ বলে হুজুর, হ্যাঁ এখানে বাঘের ডাক শোনা যায়। আমি আবার ওই বলছি বলেছি আর জীবনে ওই নদী পার হয়ে যাবো না, যা হয় আমার ঘুমা এলাকায় হোক। ভয় লাগে, বুঝলেন? জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে ওই শালা কি যে হবেন তার ঠিক নেই। আল্লাহু আকবার। তো ওইদিক গিয়ে মনে হয় শুধু ব্যাঙ আর ঘুঘরু আর শিয়ালের ডাক, আর কিছু ঘোঘা গাড়ি ঘোড়ার আওয়াজ। থাকে কি করে? আমার মাঝে মধ্যে মনে হয় না এটা ওর জন্মভূমি, জন্মভূমির মায়া আছে না? তো আল্লাহর ওলি দাঁড়িয়ে বলছে আল্লাহ সে আমার সেই বাড়ি। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গিয়ে ডাকলেন, ও আম্মা জান, আমাদের বাড়িতে আজকে একটা মুসাফির এসেছে। আম্মা জান আপনি পারমিশন দিলে মুসাফির আমাদের বাড়িতে থাকবে। মা আল্লাহ পাকের আবেদা জাহেদা বলতে জবাব দিয়েছিলেন, ও বাবা ছেলে মুসাফিরকে ফিরিয়ে দিও না বাবা, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ফিরিয়ে দেবো না, যাও মুসাফিরকে ডেকে নিয়ে এসো। মুসাফির তো আনন্দে যাচ্ছে। আল্লাহ তোমার কি খেলা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি না পারো। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। ইমাম সাহেবকে মুসাফির ডাকছে, ইমাম সাহেব শোনো বাবা, আচ্ছা তোমার মা হায়াত আছে তো? বলে হ্যাঁ। আচ্ছা তোমার মা এত ভাগ্যবান মা, তোমার মতো আলেম যে মা পেটে রেখেছিল, ওই মাটাকে একবার দেখবো, বড় আশা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সে কত ভাগ্যবান মা। এদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা পর্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফিরের কথা শুনছেন আর কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাব্বুল পাক কি না পারেন এই মুসাফিরের গলার আওয়াজ যেন বাসর রাতের আওয়াজের মতো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যেন বাসর রাতের আওয়াজ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বার হয়ে মাকে বললেন, আম্মা জান মুসাফির একবার দেখবে। আম্মা জান ঘোমটা দিয়ে ঘরে ঢুকলেন, পরিচয় হয়ে গেল। ওই সময় বলেছিল, স্বামী গো আপনি আমার খারাপ দেখতে বলে আমাকে ফেলে রেখে চলে গেছিলেন, তবে শুনে রাখেন জীবনে কোনদিন আমার স্বামীর জন্য আমি কোনদিন বদদোয়া করি না। আমি দোয়া করেছি, আল্লাহ আমার স্বামী অবুঝ
বোঝে না, আমাকে ফেলে রেখে স্বামী আমার চলে গিয়েছে। আমার স্বামীকে আল্লাহ ভালো রাখে, আমার স্বামীকে আল্লাহ আমার করে আবার ফিরিয়ে দেবে। ও আমার স্বামীরে, আমি এলাকার বাড়ির কাছে শুনতাম আপনার জীবনের বড় আশা ছিল আলেমের বাপ হবেন। আমি ওই সময় আমার এই বাচ্চা পেটে নিয়ে আর বসে বসে কাঁদতাম, নামাজের ভিতরে কাঁদতাম। আল্লাহ পাক আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আল্লাহ আপনি আমার সবর দেন। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় আলেম বানিয়ে দেন। আল্লাহ ওর আব্বা জীবনের মনের আশা পূর্ণ করে দেন। ওরে আমার স্বামী রে, এটা আপনার ওরসে আল্লাহ পাক আমার গর্বে দিয়েছিলেন। 4 ইমামের 1 ইমাম করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali আমার মুরব্বিয়ানের, আমার বাবাজিরা, আল্লাহ পাক বান্দার বাহ্যিক দেখে না, বান্দার ভিতর দেখে। নিয়ত ভালো ছিল, আল্লাহ তার বাচ্চাকে জগতের বড় আলেম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের বাপ হলে লস না লাভ। ময়দানে হাসরে আল্লাহ আলেমের বাপের মাথায়, হাফেজের আব্বার মাথায় নূরের তাজ আল্লাহ পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে হাসরে আল্লাহ ডাকবে না, এই ইঞ্জিনিয়ারের বাপ এদিকে এসো, আল্লাহ বলবেন না। ডাক্তারের বাপ, এই মাস্টারের বাপ এদিকে এসো, আল্লাহ ডাকবে না। আল্লাহ ডাক, হাই হাফেজ সাহেবের আব্বা এদিকে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলেমের বাপ এদিকে এসো, এই মুয়াজ্জিনের বাপ এদিকে এসো। আল্লাহ সেদিন ডাকবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের নেক আমল তো নিজেকে করতেই হবে অবশ্যই। কিছু ওসিলা দরকার আছে না নেই? হ্যাঁ, এমন বাচ্চা দুনিয়ায় রেখে যান যেন কবরে শুয়েও ওই বাচ্চার কিছু ফায়দা আমরা কবরে বসেও তুলতে পারি। রাসূল বলেছিলেন, ছেলেরা তোমাদের মা বাপ যাদের হায়াতে নেই, তোমাদের মরা মা বাপকে তোমরা গালি খাইও না, ওদের দুঃখ দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে ছেলে আবার দুঃখ দেয় কি করে? রাসূল বললেন, ওই ছেলেটার সঙ্গে ওপরের সঙ্গে যখন ঝগড়া হয়, এ যখন ওর মা বাপ তুলে গালাগালি করে, ও তখন এর মা বাপ তুলে গালাগালি করে, কবরে শুয়ে শুয়ে গালাগালি শুনতে হয়। ছেলে যদি ডাকাত হয়, বদমায়েশ হয়, ছিনতাইকারী হয়, চিটিংবাজ হয়, ঘুষখোর হয়, এই ছেলেটা দুনিয়ায় অপরাধ করে, এই অপরাধের অর্ধেক গুনাহ ওর আব্বা মায়ের আমলনামায় যায়। আবার ছেলে যদি নেককার হয়, নামাজি হয়, হাজী সাহেব হয়, ভালো কাজ করে, আল্লাহ রাসূল বললেন এই নেক কাজের অর্ধেক ভাগই ওর বাপ মা কবরে শুয়ে শুয়ে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেক আওলাদ দুনিয়ায় রেখে যান। বাচ্চাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, কিন্তু সব সমস্যা হলো আমাদের এলাকার ছেলেরা মসজিদে গেলে বাচ্চারা খুব ঝামেলা করে না? এই ঝামেলা করে তো। আবার কিছু কিছু মুসল্লি সহ্য করতে পারে না, উল্টো পাল্টা বলে। আমি বলি না, আমাদের এলাকার বাচ্চা ভালো, এই ধেড়ে গুলো ভালো নয়। দেখবেন যেখানে বাচ্চারা ঝামেলা করছে, ওখানে একটা বদমাশ লোক বসে থাকে, চুপ করতে থাকে। বাচ্চা মানুষ তো বোঝে না, এ ওকে মারছে, ওকে মারছে, হই হই হুল্লার বেঁধে গেল। কি
বয়স্ক মুসল্লিরা দেখে, এই মসজিদ থেকে বার হ, তোরা কোনদিন আসবি নি। ছি 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 ছি, এমন কথা বলবেন না। আপনার মুখে তো এই কথাটা বলা উচিত, যে বাচ্চাগুলো ঝামেলা করছে ওই বাচ্চাগুলোকে ডেকে কাছে ডেকে বুকের মধ্যে নিয়ে বলতে হয়, কোচি এটা মসজিদ, এখানে হাসতে নেই, জোরে কথা বলতে নেই, গোনা হবে। আচ্ছা তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো তো, যেভাবে আমি নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো তো। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা ঝামেলা করবে, আর ঝামেলা হয়, কিন্তু ওর মধ্যে কিছু ধেড়িয়ে বসে থাকে বদমায়েশ, হ্যাঁ, ও চিমটি কেটে দিয়ে চুপ করতে থাকে, এবার ঝামেলা শুরু হয়ে গেল। বাচ্চাদেরকে মসজিদ থেকে বার করে দেবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কবর জিয়ারতের সময় বাচ্চাটাকে হাত ধরে কবরের ধারে নিয়ে যাবেন। আপনার বাচ্চাটাকে এখন থেকে ট্রেনিং করান, এখন থেকে শিক্ষা দেন। আমার ভাইরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের সমাজের আমরা আব্বা মা যারা আছি, যদি সন্তান আমাদের সঙ্গে বেয়াদবি করে, আমরা মনে ব্যথা পেয়ে বলি, আল্লাহ দরবারে দেখা হবে। ও ছেলে মেয়ে বাপেরা, তুমি কি তোমার ছেলের উপরে শুধু হক পাও? তোমার বেটা তোমার কাছে কি হক পায় না? এই আমাদের আব্বা মায়ের কাছে আমরা হক পাই না? শুধু বাপ মা পায় আমাদের কাছে? অবশ্যই বাপ মা পায়। আল্লাহ বা কোরআনে জানালেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল খিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয়াতে আল্লাহ বললেন, আমার ইবাদতের পরে তোদের বাপ মায়ের সেবা করবি, বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকি মারবি নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মা তোকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে, ওই মা বাপের জন্য দোয়া চাইবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের বাপ মা আমাদের কাছে হক অবশ্যই পায়, কিন্তু আমরা সন্তান হয়ে বাপ তোমার কাছেও হক পাই। আমি হক পাইনি, তুমি শুধু হক হক করে চেল্লাও। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুহাব্বতি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসা এক বুড়ি মেয়ে ছেলের হাত ধরে নিয়ে হযরত ওমরের দরবারে নিয়ে এসে হাজির। এই ওমর, আমিরুল মুমিনিন, আমার এই ছেলে, ওর বাবা ওকে ছোট রেখে মারা গিয়েছিল, আমি ওর মা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি, এখন বড় হয়ে আমাকে আর খেতে দেয় না, আমাকে আর খেতে দেয় না, আমাকে মারে, এখন এর বিচার কি হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলে জেগে গিয়ে হুজুরের চেহারা লাল হয়ে গেল। ও ছেলে, তোমার আম্মা জানকে খেতে দাও না, আম্মা জানকে মারো। ছেলেটা মাথা হ্যাট করে দাঁড়িয়ে বললেন, ও হযরত ওমর, আমার আম্মা জান যা বলেছে সব সঠিক। বলল, তাহলে এবার তুমি তৈরি হও। উমারের সাজা হালকা না, কঠিন। আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, যেই সাজা দিতে যাবে ছেলেটা সাহস করে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা
করে দাঁড়িয়ে বললেন উমর ঠিকই বলেছেন আমার মা আমার কাছে হকদার উমর আল্লাহ দরবারে আপনাকেও দাঁড়াতে হবে সঠিক বিচার করেন আমি কি আমার আব্বা মায়ের কাছে কোনো হক পাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ মা শুধু আমার কাছে পায় আমি পাইনি সোনা মানিকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নাকি হুজুর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান जनाब पीर साहब हुजूर क़िबला औलाद मुजद्दिदुज़ ज़मान नारे तकबीर दादा हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैहि हक सिलसिला दादा हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैहि हक सिलसिला मुरीद मुताक़िदीन गौन नारे तकबीर